এখন আসেন, আকিকা যেদিন দিবেন সেদিন আরেকটা কাজ করার চেষ্টা করবেন, সেটা হলো যদি বাচ্চা সুস্থ থাকে, যদি সুস্থ থাকে তাহলে বাচ্চা চুল ফেলায় দিবেন। চুল ফেলায় দিয়ে চুল শুকানোর পরে ওই চুলের সমপরিমাণ যদি সামর্থ্য বেশি থাকে তাহলে স্বর্ণ, সামর্থ্য একটু কম থাকলে রূপা, যদি সামর্থ্য একটু কম থাকে তাহলে এমনি একটা সাদাকা সমপরিমাণ মূল্যে করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ডেন্ট, যদি সামর্থ্য না থাকে তো নাও করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ব্যক্তিত্বের উপরে ডিপেন্ডেন্ট। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো বাচ্চাকে তাহানিক করানো। বাচ্চাকে কি করাতে হবে? তাহানিক করাতে হবে। যখন আপনার পাশে কোনো আলেম, কোনো ইমানদার পরহেজগার ব্যক্তিকে আপনি পাবেন, তখন একটা খেজুর চিবিয়ে তার একটু রস বাচ্চার গালে দেওয়া, এটাকে বলা হয় তাহানিক। এবং সে সময় ওই আলেম বা ওই দিনদার বা ওই পরহেজগার ব্যক্তিটি বাচ্চার জন্য, তার কবুলিয়াতের জন্য দোয়া করে দিবে, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কিসের জ্ঞান? দুনিয়াবি বহু জ্ঞান আছে, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, কিন্তু আমরা তো দেখতেছি শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু এই শিক্ষিত ওই মূর্খের কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে শরীয়তের জ্ঞান থাকবে না, ইসলাম বলেছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, ইসলাম বলেছে দ্বীনের জ্ঞান থাকবে না মানুষের। আজকে আপনি দেখেন কতজন মানুষের দ্বীনের জ্ঞান আছে, তাহলে দ্বীনের বিবেচনায় এখন মূর্খতা বর্ষণ হচ্ছে না আমাদের সমাজে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে একটু বিবেক সম্পন্ন হতে হবে। তার মানে বাচ্চাদের একজন আলেমকে দিয়ে দোয়া করাতে হবে, তাহানি করাতে হবে। এখন আসেন, বাচ্চাদের সামনে বাবা মারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। বাচ্চা যখন 2 থেকে 3 বছর বয়সে পদার্পণ করে তখন তার ব্রেনগুলো আস্তে আস্তে সচল হতে থাকে, সে ব্রেনের ধারণ ক্ষমতা ধরে রাখতে পারে। কথা বুঝতে পেরেছেন? ও এই যে ঘটনাগুলো দেখে এগুলো ধরে রাখতে পারে। এখন আপনি আপনার ছেলের সামনে 2.5 বছর বা 4-5 বছর বয়সের একটা বাচ্চার সামনে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিলেন, আপনার ছেলেটা কখনো সে আপনাকে আর মূল্যায়ন করবে না। কেন? সে জানে যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত দেয়, তার বাবার চরিত্র সম্পর্কে সে জানে। তার মা তার বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সে তার মাকে কখনো মূল্যায়ন করবে না। কথা বুঝতে পেরেছেন? সে তার মাকে কখনো মূল্যায়ন করবে না। এজন্য বাচ্চার ব্রেন যখন গ্রোথ বাড়বে বা বাচ্চার ব্রেন যখন পরিপক্ক হবে, যখন বাচ্চা বুঝতে শিখবে, কখনো সন্তানের সামনে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, স্ত্রীর গায়ে হাত দিবেন না। আর মা এবং বোনেরা যারা আছেন, সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না, তাহলে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। এজন্য সন্তানের সামনে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, সন্তানের সামনে কখনো মারামারি করবেন না, সন্তানের সামনে গায়রত বজায় রাখবেন, ব্যক্তিত্ব বজায় রাখবেন। একটা মা তার ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরতে পারে না। কথা বুঝেন না মনে হয়? একটা মা তার ছেলের সামনে মাথার কাপড় ফেলে, অর্থাৎ ওই যে বুকে পিঠে ওড়না না দিয়ে ঘুরতে পারে না। সমাজে যেগুলো চলতেছে এগুলো জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? তার মানে একটা নারীর হয়তো 14 জন মাহারাম আছে, এ 14 জন মাহারাম চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, তাই বলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। আপনার স্বামী শুধুমাত্র আপনার চেহারার সৌন্দর্য উপভোগ করতে পারে, কিন্তু রাস্তার মানুষ আপনার সৌন্দর্য উপভোগ করতে পারে না। বাবার সামনে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, সন্তানের সামনে বুকে পিঠে ওড়না দিয়ে মাথায় কাপড় দিয়ে একটা ভদ্রতার সাথে থাকতে হবে, অভদ্র হয়ে থাকার চেষ্টা করবেন না। আপনি বলতেছেন আমার ছেলের সামনে মাথায় কাপড় দিতে হবে, জি আপনার ছেলের সামনে মাথায় কাপড় দিতে হবে, পরিবেশ খারাপ। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি শিক্ষাটা অর্জন করতে বাচ্চাদের দিতে না পারেন, তাহলে বলতে লজ্জা লাগে, খারাপ লাগে, আশ্চর্য হতে হয়। 2023 সালে বাবার কাছে মেয়ে ধর্ষিত হয়েছে বাংলাদেশে প্রায় 50-এর অধিক। নাউযুবিল্লাহ। কেন হচ্ছে এগুলা? কেন হচ্ছে এগুলা? এই অপসংস্কৃতির কারণে, এই নাটক সিনেমার কারণে, পর্নোগ্রাফির কারণে, আর এগুলো হচ্ছে আপনাদের মতো বাবা মার কারণে। বাবা মা সচেতন হয় না, যার কারণে। এজন্য ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানের আদর যত্নে বড় করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে বাচ্চারা গায়রত দিয়ে বাবা মার সামনে থাকতে পারে, আর বাবা মারাও সন্তানের সামনে গায়রত নিয়ে থাকতে পারে। ছেলেকে বললেন পাওনাদারকে মিথ্যা বলার জন্য, আপনার ছেলেকে আপনি জীবনে বলতে পারেন যে তুমি কখনো মিথ্যা বলবা না? বলতে পারবেন কত সময়?
বাবা সন্তানের সামনে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নেন, জানে যে আমার বাবা ঘুষখোর, জানে যে আমার বাবা হারাম খায়, তো আপনার সন্তান কি করবে? সেও সুদ খাবে, সেও ঘুষ খাবে, সেও হারাম খাবে। জানে যে তার বাবা দাড়ি কাটে, জানে যে তার বাবা দাড়ি কাটে, এখন সন্তান কি করবে? সন্তানও দাড়ি কাটবে, সন্তানও দাড়ি কাটবে, তার দ্বিধা হবে, তার কোনো প্রকার কষ্ট লাগবে না, খারাপ লাগবে না। তার মানে তার দুনিয়াবি ভয়ও নাই, তার আখিরাতের ভয়ও নাই। এ ভয় মাটি করে দিয়েছে কে? বাবা মা। ব্যর্থ বাবা মা আপনি। আমি বলে যাচ্ছি আজকে আপনি হলেন ব্যর্থ বাবা মা। যাদের সন্তানেরা দাড়ি রাখে না এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা সিগারেট খায় এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা এখনো পর্যন্ত 100% পর্দা করে না এদের বাবা মারা হলো ব্যর্থ। যাদের সন্তানেরা সিনেমা দেখে, বাবা মা দেখে যে সন্তান সিনেমা দেখতেছে, এদের বাবা মা হলো ব্যর্থ। এরা হলো ব্যর্থ বাবা মা। এরা দুনিয়াতেও ব্যর্থ, এরা আখিরাতেও ব্যর্থ হবে। লজ্জা লাগা দরকার ছিল, কষ্ট পাওয়া দরকার ছিল, খারাপ লাগা দরকার ছিল, কিন্তু আপনার খারাপ লাগাটা আমি দেখি নাই, আপনার কষ্ট পাওয়াটা আমি দেখি নাই। সন্তান রেজাল্ট খারাপ করলে আপনার যতটুকু না খারাপ লাগে, আপনার সন্তান সিগারেট খেলে আপনার ততটা খারাপ লাগে না। তার মানে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে বিয়ে শাদী না করে বাড়িতে বসিয়ে রেখেছেন, সন্তান মেয়ে বন্ধু নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনার খারাপ লাগে না। সন্তানকে বিয়ে দিলে আপনার খারাপ লাগে। কথাকে বুঝতে পারতেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাকে গায়রুতের সাথে বড় করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা। আপনারা একটু সামনে এগিয়ে আসেন কষ্ট করে, প্রত্যেকে সামনে, প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে আসেন। বাহিরে পরবর্তীতে যারা আসতেছে তারা যেন বসতে পারে। প্রত্যেকে আরেকজনের জায়গা করে দেন। জায়গা করে দেওয়াটাও নেকির কাজ। জায়গা অনেকে নড়তে চায় না, অহংকার দেখায়। নড়বেন না কেন? আপনি নড়ে চড়ে বসেন। জায়গা করে দেওয়াটাও নেকির কাজ। তো যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো সন্তানকে আদর যত্ন করে রাখা এবং সন্তানের সামনে বাবা মার গায়রত ঠিক রাখা এবং ব্যক্তিত্ব ঠিক রাখা। যদি বাবা মা ব্যক্তিত্ব ঠিক না রাখে তাহলে ওই সন্তানকে বাবা মা কখনো আদর্শিত করতে পারবে না। এখন আসেন, তারপর পরে আরেকটা বিষয় মনে রাখতে হবে। এখন বর্তমানে বাচ্চাদের প্রত্যেকের হাতে, আপনারা যেখানে একদিকে ব্রিজ কালভার্ট চিনেন তো, বিকাল বেলায় করে ব্রিজ বা কালভার্টে যদি যাওয়া হয় তাহলে দেখা যায় যে ছেলেরা এরকম মোবাইল হাতে নিয়ে একেবারে চোখটা মোবাইলের দিকে পড়ে আছে, গেমস খেলতেছে, ফ্রি ফায়ার, পাবজি। কি আছে কিনা? নাকি আপনাদের সমাজে নাই? আমি আমেরিকার একটা গবেষণা শুনে আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পাবেন। সেটা হলো আমেরিকান গবেষণা হলো প্রতি 100 জন বাচ্চার 70 থেকে 75 জন বাচ্চা, কতজন বলেন তো? প্রতি 100 জনের 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী, তারা ব্রেনের ভারসাম্যহীন, তারা চারিত্রিকভাবে দুর্বল, তাদের শারীরিক ক্ষমতা নাই, তাদের চোখের দৃষ্টিশক্তি কম, তাদের কানের শ্রবণ শক্তি কম। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণায় দেখা যাচ্ছে বর্তমানে শতকরা 50 থেকে 55 জন বাচ্চা যারা মানসিক রোগী, যারা মানুষের সাথে মিশতে চায় না, যাদের চোখের দৃষ্টিশক্তি কম, যাদের কানের শ্রবণ শক্তি কম, যাদের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে। কেন? এই যে মোবাইল গেমসে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, তারা নাটক সিনেমায় আসক্ত। যখন তারা এগুলোর সাথে আসক্ত হয়ে যাচ্ছে তখন তাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলে। এগুলায় সম্পৃক্ত হওয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই জন্য মোবাইল গেমস, রিলস ভিডিও দেখবেন। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে যখন আমরা পড়াশোনা করতাম, তখন আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা এমনভাবে চলাফেরা করতাম, তখন আমাদের ব্রেনে কিন্তু এগুলো আসতো না। ছেলে মেয়েদের মধ্যে এখন ব্রেনের মধ্যে যেগুলো দেখলেই একটা অন্যরকম কুচিন্তা চলে আসে, তখন কিন্তু এই চিন্তাগুলো ছিল না। এখন এই চিন্তা কেন আসে জানেন? বাবা মা সন্তানের সামনে সারাদিন মোবাইল দেখে, বাবা মা সন্তানের সামনে সারাদিন নাটক সিনেমা দেখে, বাবা মা সন্তানের সামনে সারাদিন এই রিলস ভিডিও দেখে। আর সন্তানের কাছে মোবাইল যখন দেওয়া হয় তখন সে খায়, আর মোবাইল না দিলে সে খায় না, কি তাই না? কথা বুঝেন না কেন? কি মোবাইল দিলে খায়, মোবাইল না দিলে সে খাবার খায় না। আর যখন আপনি মোবাইলটা হাতে দিচ্ছেন তখন সে মোবাইল উল্টায় রিলস ভিডিও। আর এগুলাতে তো ওই নগ্ন, অর্ধ উলঙ্গ এগুলা নারীরা এইগুলার সাথে সম্পৃক্ত, টিকটক, তারপর আরো কি রিলস, এগুলার মাধ্যমে
আজকে ইউটিউবের মাধ্যমে এগুলা দেখতেছে, আর তাদের চরিত্র ওই ছোট্ট 2-2.5 বছর বয়স হতে না হতেই তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে ক্লাস 5-এর একটা ছেলে ক্লাস 6-এর একটা মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। কেন? বাবা মার কারণে। বাবা মা ব্যর্থ, যার কারণে আজকে তাদের সামনে সন্তানেরা এই অপকর্মে লিপ্ত হয়। বাবা মাকে যদি এখন পর্যন্ত তারা সতর্ক হতে না পারে, তো আগামী প্রজন্ম আসবে অন্ধ প্রজন্ম, আগামী প্রজন্ম আসবে চরিত্রহীন প্রজন্ম, আগামী প্রজন্ম আসবে কিন্তু তারা হবে বখাটে প্রজন্ম। এই জন্য যদি বখাটে প্রজন্ম না চান, এজন্য যদি চরিত্রহীন প্রজন্ম না চান, তাহলে সমাজ পরিবর্তনের জন্য আপনাকে এখন থেকে পরিবার থেকে সিনেমা সরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে কি? শুধু মানুষ শারীরিক জেনা করবে না, চোখের জেনা হবে, হাতের জেনা হবে, পায়ের জেনা হবে, অন্তরের জেনা হবে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার বাড়িতে যে সিনেমা চলে, ডিশের লাইন চলে, আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা মা সবাই একসাথে বসে নাটক দেখেন, সিনেমা দেখেন। নাটকের নাম নাকি আবার সামাজিক নাটক। এগুলো সব জাহেলিয়াত, এগুলো সব নোংরামি, এগুলো সব বেহায়াপনা। মনে রাখার চেষ্টা করবেন। এই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, সিনেমা দেখার সুযোগ আপনি করে দিয়েছেন, যত মানুষকে আপনি সুযোগ করে দিয়েছেন। আপনার দোকানে, চায়ের দোকানে আপনি ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, আপনি আপনার পরিবারে যত মানুষকে আপনি সুযোগ করে দিয়েছেন, আপনার ছেলে মেয়ে, তার মানে সবাই বাবা মা একসাথে বসে জেনায় লিপ্ত হয়। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনায় লিপ্ত হয়। যদি এখনো পর্যন্ত সতর্ক হতে না পারেন, তো আগামী প্রজন্ম আসবে কিন্তু সে প্রজন্ম হবে বখাটে। আগামী প্রজন্ম আসবে কিন্তু সে প্রজন্ম হবে জেনার প্রজন্ম। তারা প্রেমিক্সিং এর নামে ছেলে মেয়ে একসাথে চলে আসবে। আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলবে এটা আমার ছেলে বন্ধু, আর আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলবে এটা আমার মেয়ে বন্ধু। অথচ ইসলামী শরীয়ত বলেছে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? মনোযোগ আছে আলোচনায়? মনোযোগ আছে আলোচনায় নাকি শেষ করে দিব? তাহলে যেখানে দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, যেখানে দুইজন ছেলের ব্যাপারে ইসলামদেরকে শোনাবেন, নিজেরা শোনার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, রাসূলের জীবনী জানার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। যদি সন্তানকে শিষ্টাচারের শিক্ষা দিতে না পারেন, তো দেখা যাচ্ছে আপনিও শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছেন, আপনার সন্তানও শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছে। কেমনে? একটা 5 বছরের বাচ্চাকে আপনি তার হাতে 5 টাকার একটা নোট দিলেন বা 10 টাকার একটা নোট দিয়ে বললেন যে আব্বু তুমি যাও অমুকের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসো। কি বলে কিনা? কথা বলতে হবে, পিছনের ভাইরা বলে কিনা? কি বলে না? এটা 10 টাকা হাতে দিয়ে বলে যে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। আচ্ছা, ওই ছেলেটা, আমাদের কাছে এমনও তথ্য আছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আব্বু কি খাই, আমিও একটু খাই। তাই না? এভাবে হয় কিনা? তারা কি বলে যে আব্বু কি খাই, আমিও একটু খাই। তারা এভাবে এই হারাম খাওয়াটা শিক্ষা অর্জন করে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন। আর এভাবে তার লজ্জার শিক্ষাটা হয় না। যেহেতু লজ্জার শিক্ষা হচ্ছে না, সেহেতু সে কি করে, তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, সে এটা তোয়াক্কা করে না। তার পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, সে এটা তোয়াক্কা করে না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে বাবা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে দাদা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে শিশু দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে ও বুক ফুলিয়ে পাপ করে। কি আপনি জানেন এটা? আর এই পাপ এতটাই জঘন্যতম পাপ, এই পাপ হলো শিষ্টাচার বহির্ভূত পাপ।
এই পাপ করলে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না, জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। তার মানে তারা হলো শিষ্টাচার বহির্ভূত পাপ করতেছে, তারা হলো তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, তারা জান্নাতে যাবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার নামাজে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার জানাজার নামাজে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। আর যারা নিজেকে ঈমানদার মনে করে তারা অংশগ্রহণ করবে না, যারা নিজেকে ঈমানদার মনে করে না তারা এই নেশাখোরের জানাজা অংশগ্রহণ করবে। কি কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কঠিন করে বলেছেন, আমি কঠিন করে বললাম, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। মুসনাদে আহমদ আপনি খুলে দেখেন, স্পষ্ট সহিহ হাদিস। সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, যে ব্যক্তি প্রকাশ্যে, এরা তো প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপ করে, দোকান থেকে দিশলাই দিয়ে সিগারেট ধরায়, সন্তানকে ধরায় দেয় বাবা, আর বাবা সন্তানকে ধরায় দেয়, এদের জানাজার নামাজে যদি নিজেকে ঈমানদার দাবি করে থাকেন আজকের পর থেকে অংশগ্রহণ করবেন না। আর আপনারও যদি ভয় থাকে যে আপনি এমন পাপ করতেছেন যা আপনার নামাজে, জানাজার নামাজে ঈমানদার অংশগ্রহণ করবে না, আজকের পর থেকে পাপ ছেড়ে দিবেন, এটাই এমন জঘন্যতম পাপ, একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরা এতটাই বখাটে, তার পাশে আলেম দাঁড়িয়ে থাকলেও তোয়াক্কা করে না। এরা এতটাই মূর্খ, এরা এতটাই তার মানে জাহেল যে এরা কাউকে তোয়াক্কা করে না, সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এরা একটু বিবেচনা করে না, এরা একটু চিন্তা করে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম তার পরের পয়েন্ট হলো সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া। সালাত মানে কি বলেন তো? নামাজের শিক্ষা দেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আল্লাহ রসুলের বিধানকে সমাজের মানুষ উল্টে দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মায়ের ফিতরাতটা সন্তানের জন্য ধরে রাখতে পারে নাই। আল্লাহ রসুল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। কে বলেছেন এই কথা? কে বলেছেন? 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে বাচ্চাদের, তবুও সালাত আদায় করতেই হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন 7-8 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে আসে, আর বাচ্চারা স্বভাবত যদি বাচ্চাদের আপনি এক কর্নারে দেন বাচ্চারা কথা বলবে, এটা স্বাভাবিক, তাই না? কথা বলতেছেন এখন, এটা স্বাভাবিক না? বাচ্চারা যখন মসজিদে আসে একটু যদি কথা বলে, আমাদের সমাজের অতি পরহেজগার, অতি সুফি, অতি আল্লাহওয়ালা, অতি তাকওয়াশীল সাজা কিছু মানুষ, এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে তাকওয়াশীল না, এরা আসলে পরহেজগার না, এরা আসলে দিনদার না, এদের আসলে শরীয়তের জ্ঞান নাই। এমনি টাকা আছে তাই মসজিদে সভাপতি হয়েছে, এমনি টাকা আছে তাই মসজিদের সেক্রেটারি হয়েছে, আমাকে দাওয়াত দিয়েন না, আমার কোনো যায় আসে না, তারপরও কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এরা টাকার জোরে সভাপতি, এরা টাকার জোরে সেক্রেটারি, এদের শরীয়তের কোনো জ্ঞান নাই। ওর মুখে দাড়ি নাই, ও মসজিদের সভাপতি। আরে যার মুখে দাড়ি নাই ও মসজিদের কিসের কমিটির দায়িত্বশীল? যে সুদখোর সে নাকি সভাপতি মসজিদের। আশ্চর্য হিসাব, আশ্চর্য হিসাব। ঘুষখোর আবার মসজিদের সভাপতি, আশ্চর্য হিসাব। বখাটে মসজিদের সভাপতি, সেক্রেটারি, আশ্চর্য হিসাব। যার মুখে দাড়ি নাই সে নাকি আবার মসজিদের ক্যাশিয়ার। এদের দায়িত্ব কে দেয়? কে দেয় এদের দায়িত্ব? আপনারা দেন এদের দায়িত্ব, আপনাদের জ্ঞান নাই তাই। কথা বুঝেন নাই? আবার মসজিদে ভোট হয়, মসজিদেও নির্বাচন। আশ্চর্য হিসাব আজকে সমাজে চলতেছে। এগুলা সব জাহেলি সমাজ, এদের মসজিদের কমিটিতে রাখা যাবে না। এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই। দাড়ি না রাখতে পারলে কোন লজ্জায় মসজিদের সভাপতি হন আপনি?
আপনার তো মুখে দাঁড়িয়ে নাই, লজ্জা লাগে না আপনার যে আপনি মসজিদে বিশাল দায়িত্ব পালন করতেছেন? লজ্জা আছে আপনার, শরম আছে আপনার? আপনার দাঁড়িয়ে রাখা দরকার আগে, সুদ ছেড়ে দেওয়া দরকার আগে, ঘুষ ছেড়ে দেওয়া দরকার আগে। এদের জ্ঞান নাই। 7 বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে এসে একটু কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আর ইমাম সাহেব তো কিছু বলতে পারে না, কেন? তার তো চাকরি বাঁচাতে হবে। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ইমামতি করারও দায়িত্ব দরকার নাই আপনার, আর এর সভাপতি করার দায়িত্ব আপনার নাই, তার মানে দরকার আপনার নাই। এর দুজনেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কথা বুঝতে পেরেছেন? একটা 7 বছর বয়সের বাচ্চা মসজিদে আসলে একটু কথা বললে তাকে মসজিদ থেকে বের করে দেয়। এর এমন একটা ভাব নেয়, এমন একটা সভাপতির ভাব নেয়, এমন একটা সেক্রেটারির ভাব নেয়, এমন একটা দায়িত্বশীলের ভাব নেয়, যেন সে কি না কি হয়ে পড়েছে। তার মানে মুই কি হনুরে, তাই না? মুই কি হনুরে, অথচ ও খাদেম মসজিদের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন। আরে আল্লাহ রসুলের মসজিদ কোনটা বলেন তো? কোনটা? মসজিদে নববী। আরে মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা যাতে করে মসজিদে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বাচ্চারা মসজিদে এসে খেলাধুলা করতে পারে, সালাতের পাশাপাশি অভ্যস্ত হয়। আরে আল্লাহ রসুল সালাত আদায় করতেছে, আল্লাহ রসুলের নাতি আল্লাহ রসুলের ঘাড়ে উঠে, পিঠে উঠে, আল্লাহ রসুলের কোলে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় সভাপতি হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হলো? আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হয়? আপনি এত বড় দায়িত্বশীল হয়ে গেলেন যে সালাম ফিরায় যে বাচ্চার বাবা মসজিদে সন্তানকে নিয়ে এসেছে, ও কেন যেন একটা অসহায় হয়ে যায় যে এখন না জানি কে কি বলে আমার সন্তানকে নিয়ে। ও ভয়ে বাচ্চাকে মসজিদে আনে না। এদের একটা শরীয়তের জ্ঞান নেই। এই ইমামতি করারও দায়িত্ব নেই, এর সভাপতিগিরি করারও দায়িত্ব নেই। এদের সবার পদত্যাগ করা দরকার। কথা বুঝেন নাই? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বাচ্চা কথা বললে বাচ্চাদের মসজিদ থেকে বের করবেন না। কে আছেন আমার সামনে কথা বলে দেখান, ফতোয়া নিয়ে আসেন আপনি। আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বলে আপনার সালাতের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হয়? কোথায় পেয়েছেন আপনি? কোরআনে কোথাও আছে? হাদিসে কোথাও আছে? আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আপনি বাচ্চাদের মসজিদ থেকে বের করলেন কেন? কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আপনার ভয়ে। এমন কি সভাপতি হয়েছেন আপনি যে আপনার ভয়ে আজকে বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে পারে না বাবা মারা? এ দায়িত্ব থেকে পদত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে আপনি, যদি লজ্জা থেকে থাকে। সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, এটা সমাজের বাস্তব চিত্র। বাবা মারা সন্তানদেরকে মসজিদে আনতে পারে না। এজন্য তো ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিচির মিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। আর এদের কারণেই আজকে দেখবেন একে তো 5 ওয়াক্ত নামাজে কেউ মসজিদে আসে না। জুমার দিন যে কয়েকজন আসে, ওই খুতবা যখন হয় তখন দোকানপাটে বসে থাকে। আর যখন সানি আজান হয়, এখন তো মসজিদের ভিতরে আজান হয়, আজান তো মসজিদের বাইরের মানুষকে ডাকার জন্য না, মসজিদের মানুষের আবার মসজিদে ডাকার জন্য দ্বিতীয় আজান হয়। এটা যদিও দরকার নাই, সানি আজান হওয়ার পরে বা ইকামত হওয়ার পরে মসজিদে আসে সবাই। তাহলে এরা কি শিখবে? সমাজ পরিবর্তন হবে কিভাবে? সুতরাং একটু বিবেক খাটাতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। সমাজের বাস্তব চিত্র দেখেন আপনি। নেশাগ্রস্ত সমাজ, চুদের কাটিং দেখলে দেখে মুসলমানের ছেলে মনে হয় না, এমন ভাবে সমাজে চলতেছে, বখাটের পরিবেশ। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে একটু প্রচেষ্টা করতে হবে। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে সিরাতের তাফসীরের আলোচনাগুলো শুনতে হবে, সন্তানদের শোনাতে হবে, শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম আয়োজনগুলো বেশি বেশি করতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে বাচ্চা কথা বললে কারোর নামাজের ক্ষতি হয় না। তবে বাচ্চাদের আবার একসাথে এক কর্নারে দিয়ে দিবেন না। 2 জন বড় মানুষের মাঝখানে একটা বাচ্চাকে নিয়ে নেবেন, ও সালাত শিখবে, কথা বলবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর যারা এর মধ্যেও চলাফেরা করে, এরা একেবারে বাচ্চা, কোনো সমস্যা নেই, তারা চলাফেরা করতে পারে, আপনার নামাজের সামনে গেলে কোনো ক্ষতি হবে না। তারা কথা বললে আপনার নামাজের কোনো ক্ষতি নেই। তারা মসজিদে আসুক, তারা সাজদা দেওয়া শিখুক, তারা রুকু করা শিখুক, তারা আমিন বলা শিখুক, সুবহানাল্লাহ শিখুক, শিক্ষা অর্জন করুক, চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানের সামনে কখনো এমনটা করবেন না। মিথ্যা বলা, নোংরা চরিত্রের সন্তানকে দেখানো, নাটক সিনেমা দেখানো, এগুলো থেকে অবশ্যই 100% বিরত থাকবেন। আপনার সামনে আপনার সন্তান কানে হেডফোন লাগিয়ে গান শুনে, আর আপনি বাবা হয়ে সেটা দেখেন। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, একটা সিনেমা রিলিজ হয়েছে, বউ বাচ্চা সাথে করে নিয়ে সিনেমা দেখতে যায়, কি তাই না? কথা বলতে হবে, তাই না?
এজন্যই তো আজকে সমাজে বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম যে সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে সন্তানকে আদর্শিত করতে হবে। দেখেন, অপসংস্কৃতিমূলক শিক্ষাগুলো আপনারা গবেষণা করেন নাই, কিন্তু ওলামায়ে কেরাম শিক্ষিত যারা এগুলা নিয়ে গবেষণা করে বের করেছে। দেখেন, ক্লাস 4-এর একটা মেয়ে, আপনারা জানেন টাঙ্গাইলের ঘাটাইলে একটা ছেলের বাড়িতে গিয়ে অনশন করে বসে আছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না, কিছু খাবো না। দেখেছেন না আপনারা? পত্রপত্রিকা দেখেছেন তো এগুলা? কেন হচ্ছে এমনটা জানেন? ক্লাস 2-এর একটা বইয়ে, ক্লাস 3-এর একটা বইয়ে একটা কবিতা আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আছে কিনা? মুখস্থ আছে না সবার? আচ্ছা, আপনারা কি জানেন এখানে সমস্যাটা কোথায়? কখনো খুঁজে বের করেছেন? ভেবেছেন? কখনো চিন্তা করেছেন? এগুলো তো আমাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা গ্রহণ করে নিয়েছি। এই যে ক্লাস 3-এর একটা বাচ্চার ব্রেনে বউয়ের চিন্তা দেওয়া হচ্ছে, নেগেটিভ পজিটিভের চিন্তা দেওয়া হচ্ছে, তাহলে আপনি এটাকে নিয়ে কখনো বিশ্লেষণ করেছেন যে তাহলে তাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কও না কেন বউ, এই শিক্ষাটা দেওয়ার মাধ্যমে আজকে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, এরকম বহু অহরহ উদাহরণ দেওয়া যাবে যে আমাদের সমাজের শিক্ষানীতি কোন দিকে যাচ্ছে। এজন্য সন্তানকে দিনের শিক্ষা দেওয়াটা জরুরি, বাধ্যতামূলক। সিরাতের শিক্ষা দেওয়াটা, মহিলা সাহাবীদের জীবনী জানানো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ইতিহাস আপনার সন্তানকে, কন্যা সন্তানকে শিক্ষা দেওয়া, এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব, মা হিসেবে আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি আপনি অবহেলা করেন, আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই সমাজ আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যুব সমাজ কিন্তু আজকে নেশার করাল গ্রাসে আজকে আচ্ছন্ন হয়ে, মোহচ্ছন্ন হয়ে আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ সমাজ পরিবর্তনের জন্য বাবা মাকে একটু দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বাবা মাকে গায়রত সম্পূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। যদি বাবা মায়ের দায়িত্ব অবহেলা করে তাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। এ সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে, যে ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম বখাটে প্রজন্ম হবে, আগামী প্রজন্ম ধ্বংসের প্রজন্ম হবে, আগামী প্রজন্ম তারা সালাতি হবে না, নামাজি হবে না, পরহেজগার হবে না। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করুন। আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমরা যেটা বুঝাতে চেয়েছি আপনাদের, সেটা হলো আদর্শ পরিবার গঠনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কি ভূমিকা ছিল। আজকে আপনি গরু ছাগল কে কয় ভাগে কুরবানি দিবেন এটা নিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আমি মনে করি এটা নিয়ে চিন্তা করার আগে আপনার চিন্তা করা দরকার যে আপনি গরু ছাগল কুরবানি করার আগে আপনার সন্তানকে কতটুকু আদর্শিত করতে পেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু গরু ছাগল কুরবানি করতে যান নাই। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সন্তান কুরবানি করতে গিয়েছিলেন। আপনি কতটুকু আল্লাহর কাছে ওই কুরবানি দেখাতে পেরেছেন? আপনি কতটুকু আল্লাহর কাছে ওই তাকওয়া দেখাতে পেরেছেন? আপনি কতটুকু আল্লাহর কাছে ওই পরহেজগারি দেখাতে পেরেছেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। যদি আপনি ইব্রাহিমের মতো বাবা হতে পারেন আর আপনার স্ত্রী মা হাজরার মতো মা হতে পারে, তাহলে আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আবু জাহেলের মতো মা হন, বাবা হন, আর আপনি যদি দেখা যাচ্ছে বখাটেরদের মতো আপনার দিন জীবন সঙ্গিনী বাছাই করেন, তাহলে আপনার সন্তান হবে বখাটে। এই জন্য আমি যে কথাগুলো বলেছি হয়তো আপনাদের একটু কষ্ট দিয়েই বলেছি। আপনি কষ্ট পেলে আমার কিছু করার নেই, কেন এটা আমাকে বলতেই হবে। এটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। যখন আমি দেখি একটা ছেলে সে সিগারেট খেয়ে ধোঁয়াটা আলেমের মুখের দিকে ছড়ে দেয়, যখন আমি দেখি একটা মুরব্বি দাঁড়িয়ে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ পড়ে বের হয়েছে, একটা ছেলে সিগারেট খেয়ে ওই মুরব্বির দিকে ধোঁয়াটা ছেড়ে দেয়, তখন আমার আফসোস লাগে, তখন আমার খারাপ লাগে, তখন আমার কষ্ট লাগে যে সমাজ কোন দিকে যাচ্ছে। সুতরাং যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই তাহলে বাবা মাকে একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা আজকের আলোচনা যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে আমলে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।